হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের ডিজিটাল মার্কেটিং বা এসইও কোর্সের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের কোর্স প্ল্যানটি আগেই আপনারা হয়তোবা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলেন যে আমাদের কোর্স প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছিল। সো তারই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় লেসনটিতে আমি আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। এর পূর্ববর্তী লেসনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যদি কোনো মার্কেট প্লেসে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী কী কাজ করতে হবে বা কোন কোন স্টেপে কাজ করে আমরা কাজ করব, কোন কোন স্টেপগুলো ফলো করে আমরা কাজ করব। সো আমরা মার্কেট প্লেস সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিয়েছিলাম, এসইও নিয়ে ছোট্ট একটা ধারণা দিয়েছিলাম, অফ পেজ দুটো এসইও নিয়ে ছোট্ট একটা ধারণা দিয়েছিলাম। দেন আমরা অফ পেজ এসইও নিয়ে কাজ করব বলেছিলাম। অফ পেজ এসইও নিয়ে কাজ করে আমরা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে ক্লায়েন্টের সাইডে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে মার্কেট প্লেস থেকে কাজ নামে আমরা কাজ করব। সো দেন আমরা দেখিয়েছিলাম যে আমরা অফ পেজ এসইও যে সমস্ত পার্টগুলি, সেই সমস্ত পার্টগুলি সম্পর্কে আমরা পূর্ববর্তী লেসনে আমরা অতি সংক্ষেপে একটা ধারণা দিয়েছিলাম। সো আজকে আমি দেখাবো যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে লিঙ্ক বিল্ডিং করে ক্লায়েন্টের সাইটে লিঙ্ক বিল্ডিং করে বা ব্যাক লিঙ্ক তৈরি করে আপনারা ইনকাম করতে পারেন। সো লেটস স্টার্ট। তার পূর্বে আমি আপনাদেরকে ছোট একটা জিনিস বলে দেই। পিএ দ্যাট মিন্স পেজ অথরিটি, ডিএ ডোমেইন অথরিটি, পিআর হচ্ছে যে পেজ র্যাঙ্ক। পিআর হচ্ছে যে পেজ র্যাঙ্ক। সো এগুলি আমাদের আলোচনা না আনলেও হয়। সো আমরা লিঙ্ক বিল্ডিং কীভাবে করতে পারবো আমরা লাইভ প্রজেক্টে চলে যাচ্ছি। সো আমাদের কাজ করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইউআরএল লাগবে, কিছু ট্যাগ লাগবে অথবা কিওয়ার্ড লাগবে। সো আমরা প্রথমে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে ইউআরএলটা দেবে, যে ইউআরএলে ব্যাকলিঙ্ক করতে বলবে, আমরা সেই ইউআরএলটা এটা আমাদের ক্লায়েন্টের ইউআরএল। এটা আমার ক্লায়েন্টের ইউআরএল। এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে এই ট্যাগটা দিয়েছে যে অপটিমাইজ করার জন্য আমি এই ট্যাগটা ইউজ করব। সো আমরা কিভাবে কাজ করতে হবে, আমাদের হাতে কিছু ওয়েবসাইট রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের মূলত কাজ এই ওয়েবসাইটগুলো নিয়েই। এই ওয়েবসাইটের বিশাল একটা লিস্ট আছে। এই ওয়েবসাইটগুলো নিয়েই আমাদের কাজ। সো আমাদের কাজটা করতে হবে, আমরা এই সমস্ত ব্লগ সাইটগুলো আপনারা দেখছেন, এগুলো প্রত্যেকটা একটা ব্লগ সাইট। আপনারা যে ব্লগ সাইটগুলো দেখছেন, সেই ব্লগ সাইটগুলোতে আমরা ক্লায়েন্টের জন্য একটা ব্লগ তৈরি করে সেখানে ব্যাকলিঙ্ক তৈরি করব। সো সেটা কিভাবে, আমরা প্রথমে অতি পরিচিত একটা ব্লগ সাইটে প্রবেশ করছি, blogger.com। সো আমরা এখন ওপেন করলাম যে অতি পরিচিত একটা ওয়েব টু অথবা ব্লগ সাইট blogger.com, যেটা গুগল একটা সার্ভিস। আমরা এটা ওপেন করলাম। সো আমার এখানে অলরেডি কয়েকটা ব্লগ সাইট খোলা রয়েছে। সো আমরা যদি কোনো ব্লগ সাইট খুলতে চাই, সেক্ষেত্রে blogger.com দিয়ে দিলে চলে আসবে। চলে আসার পরে আপনারা যখন নতুন খুলবেন, তখন এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট এ ব্লগ। সো আমার যেহেতু ব্লগ খোলা রয়েছে, সেক্ষেত্রে আমি নতুন একটা ব্লগ খুলব, নিউ ব্লগ। আপনারা মাউসের কার্সর খেয়াল করুন, নতুন ব্লগ। আমি এখানে নতুন ব্লগ ক্লিক করছি। ক্লিক করে আমি এখানে একটা ছোট্ট একটা শিরোনাম দেবো। শিরোনাম হচ্ছে আমার ব্লগটার টাইটেল কি হবে, শুধুমাত্র ব্লগ পোস্ট না, ব্লগের টাইটেল কি হবে, ডিজিটাল মার্কেটিং। আমরা এরপর ব্লগটার অ্যাড্রেস দেব। যেমন ব্লগটার অ্যাড্রেস যদি আমি ডিজিটাল মার্কেটিং দেই, তাহলে digitalmarketing.blogger.com এভাবে অ্যাড্রেসটা হবে, কারণ এটা একটি ওয়েব টু সাইট বা ব্লগ সাইট, সাবডোমেইন সাইট। ওকে, সো আমরা একটি নাম ঠিক করব, মার্কেটিং। আমরা চেক করে দেখি আমাদের এই ব্লগটা অ্যাভেলেবেল কিনা, এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল কিনা। মার্কেটিং, দুঃখিত, এই ব্লগটি
এই ব্লকটি ব্যবহার করা যাবে না, পূর্বে ব্যবহৃত হয়ে আছে। আমরা 12 যোগ করে দেখি, এটা হচ্ছে না 790। ওকে, আমরা এই অ্যাড্রেস দিয়ে একটা নতুন একটা ব্লগ খুলবো। সো আমরা যে কোনো আমাদের পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে একটা ব্লগ খুলতে পারি। আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছি, এই টেমপ্লেটটা ইউজ করে অ্যাট্রাকটিভ টেমপ্লেট ইউজ করে একটা ব্লগ করব। আবার খেয়াল করে একটা ব্লগ তৈরি হয়ে গেছে। আমি এখন এই ব্লগটাতে একটা পোস্ট করব। আপনারা এই আমাদের পাশের ব্লগের বাম কোণায় বাম পাশে যে সমস্ত অপশনগুলি রয়েছে সেগুলো দেখে নেবেন। এখানে হচ্ছে যে পরিসংখ্যান। আপনার ব্লগটা যখন পোস্ট করবেন, আপনার ব্লগটা যখন আপনি লাইভ করবেন, সো আপনি যখন একটা ব্লগ করবেন, আপনি আপনার কোড থেকে আপনার কি আসতেছে, যেমন আপনার ভিজিটর কোড থেকে আসতেছে, আপনার কোন ক্যাটাগরির ক্লায়েন্ট, কোন ক্যাটাগরির ভিজিটর আপনাকে সার্চ দিয়ে দেখছে, আপনার ব্লগ সাইটটি কি খুঁজে পাচ্ছে, সে সমস্তগুলো আপনার পরিসংখ্যান দিয়ে খুঁজে পাবেন। মন্তব্য আপনারা প্রত্যেকটি এখানে ঘেটে দেখবেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে নতুন ব্লগ পোস্ট কিভাবে করতে হয়। এখানে নতুন ব্লগ পোস্টের জন্য একটা অপশন রয়েছে। আমরা ক্লিক করে শুধুমাত্র ক্লিক করে এখানে চলে যাব। ক্লিক করে চলে গেলে হবে, আমরা ক্লিক করে এখানে চলে আসব। এরপর পোস্ট শিরোনামে আমরা একটা পোস্ট দেব, যেটা হচ্ছে আমরা একটা টাইটেল দেব। টাইটেল দেওয়ার পর আমরা একটা অ্যাট্রাকটিভ ইমেজ এখানে অ্যাড করব। অ্যাট্রাকটিভ ইমেজ এখানে আপলোড করতে হবে। আমি এই ইমেজটা আপলোড করছি এখানে মূল আকার। আপলোড করে আমাদের করতে হবে শুধুমাত্র আমাদের জাস্ট একটা কন্টেন্ট প্রয়োজন। কন্টেন্টটা আপনি নিজে লিখে নিতে পারবেন অথবা ক্লায়েন্টের কাছ থেকে লিখিয়ে নিতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আমরা কন্টেন্টটা পুট করে আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটি রয়েছে, কিওয়ার্ডটি সার্চ দেব। কিওয়ার্ডটি সার্চ দিয়ে দেখব ডিজিটাল মার্কেটিং। আমরা কিওয়ার্ডটি সার্চ দিয়ে কিওয়ার্ডের সাথে শুধুমাত্র জাস্ট সিম্পলি আমরা কিওয়ার্ডের সাথে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেটির একটা লিংক তৈরি করে দেব। জাস্ট সিম্পলি একটা ব্যাকলিংক তৈরি করে দেব। এটাই আপনাদের কাজ, আপনাদেরকে এটাই করতে হবে। আশা করছি সবাই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছেন। আমি পরবর্তীতে একটি দেখাচ্ছি, নেক্সট আরেকটি দেখাচ্ছি। আমরা প্রতিটা পোস্টে সর্বোচ্চ দুইটা ব্যাকলিংক করব, এর উপরে না, সর্বোচ্চ দুইটা ব্যাকলিংক করবে। এর উপরে করলে ক্লায়েন্টের সাইট পেনাল্টি খাবে, 99% শিওর ক্লায়েন্ট সাইটে পেনাল্টি খাবে, গুগল পেনাল্টি দেবে। পরবর্তীতে সাইটটি র্যাঙ্ক করানো ক্লায়েন্টের জন্য অসম্ভব হয়ে পড়বে। সো আমরা যখন ব্যাকলিংক করব তখন খেয়াল রাখবো যে আমাদের প্রথম যে প্যারা, আমাদের একটা কন্টেন্টের অনেকগুলো প্যারা থাকে, এই যে ছোট অনেকগুলো প্যারা থাকে। প্রত্যেকটি প্যারার আমরা চেষ্টা করব যে প্রথম কয়েকটা প্যারার ভিতরে বা প্রথম কয়েকটা পার্টের ভিতরে ব্যাকলিংকটা তৈরি করার জন্য। সো আমরা এখানে একটা পোস্ট তৈরি করে কিওয়ার্ডটাকে আমরা লেভেল বা ট্যাক্স যেটাকে বলে ইংরেজিতে, আমরা ট্যাক্স হিসেবে ইনপুট করে প্রকাশ করব। সো প্রকাশ করার পরে এটা অটোমেটিক্যালি আমাদের গুগল প্লাস হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া, গুগলের একটা সার্ভিস, সেখানে পাবলিশ হবে। আমাদের একটা ব্লগ তৈরি করা হয়ে গেল। সো আমরা এখন এটা দেখব। তৈরি হয়ে গেল আমাদের একটি চমৎকার ব্লগ। আমরা ব্লগ তৈরি করার পূর্বে এখান থেকে যে নামটা দিয়েছিলাম, নতুন ব্লগ, এই নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, আপনাদের অবশ্যই খেয়াল থাকার কথা।
এরপরে আমরা নতুন ব্লগে ক্লিক করে এখানে একটা টাইটেল দিয়েছিলাম, সেটা হচ্ছে এই টাইটেলটা। দেন আমরা এখানে ইমেজ অ্যাড করেছিলাম, সেই ইমেজটা এখানে, এটা হচ্ছে সেই ইমেজটা এখানে যেটা আমরা পুট করেছিলাম। দেন আমরা যে কন্টেন্টটা পোস্ট করেছিলাম দেখেন অনেক সুন্দরভাবে সেটা প্রকাশিত হয়েছে। ডিজিটাল মার্কেটিং আমাদের ব্যাকলিংকটা আপনারা একটু ব্যাকলিংকটা দেখুন, ব্যাকলিংকটা কমপ্লিট হয়েছে কিনা দেখুন। আমি যে ব্যাকলিংকটা করেছি roofingonlines.blogspot.com, দেখুন roofingonlines.blogspot.com, চমৎকার একটা ব্যাকলিংক তৈরি হয়েছে। সো এতে করে কি হবে, আমি যে ব্লগটা তৈরি করলাম এটা কোনো কারণে যদি কোনো ভিজিটর দেখে, সো ভিজিটররা দেখার পর আমার কন্টেন্টটা পড়লে যদি একটু ভালো লাগে তখন সে ব্যাকলিংকে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে দেন অটোমেটিকলি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। সো আমি blogspot.com সম্পর্কে আপনাদের আশা করি ছোট একটি ধারণা হয়েছে। সো আমি আপনাদের পরবর্তীতে অন্য যে সমস্ত ব্লগ সাইটগুলো রয়েছে সেগুলো দেখাবো।